বর্তমানে বাংলাদেশে আবারও হাম রোগের প্রকোপ বেড়ে মারা যাচ্ছে অনেক শিশু। মিজেলস ভাইরাসের সংক্রমণের কারণে হয় এই হাম রোগ। এই রোগের নেই কোনো প্রতিষেধক, কিন্তু ভ্যাকসিন রয়েছে যা দিয়ে ভাইরাসটাকে প্রতিরোধ করা সম্ভব। 1979 সালে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই শিডিউল চালু হবার পর ক্রমাগত হাম রোগকে নিয়ন্ত্রণে এনেছিলেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগ। তবে গেল বছর 2024 এবং 2025-এ জন্ম নেওয়া শিশুরা অনেকেই সময়মতো পাননি ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত 7টি ভ্যাকসিন, যার মধ্যে এমএমআর ভ্যাকসিন হলো হাম, গালগন্ড ও জার্মান হাম সহ 3টি ভিন্ন রোগের ভ্যাকসিন, যা শিশুকে 9 মাস ও 15 মাস বয়সে দেওয়া হয়। এমএমআর ভ্যাকসিন মিস করার কারণে মিজেলস ভাইরাসের মহামারী দেখা দিলেও রিস্ক রয়ে গিয়েছে এমএমআর ভ্যাকসিনের বাকি 2 ভাইরাস মাম্পস এবং রুবেলার, যার কারণে হতে পারে গালগন্ড রোগ ও জার্মান হাম। হাম খুবই সংক্রামক। একজন আক্রান্ত মানুষ থেকে হাঁচি কাশি এবং বাতাসের মাধ্যমে 10 থেকে 15 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে। যেসব আনভ্যাকসিনেটেড শিশু এখনো ভাইরাসে ইনফেক্টেড হয়নি তাদের দ্রুত এমএমআর ভ্যাকসিন দিতে হবে। বাচ্চাকে ভিড় জায়গায় কম নিতে হবে। জ্বর এবং শরীরে ফুসকুড়ির সাথে অন্য কোনো রোগ যেমন ওয়াটারি ডায়রিয়া, নিউমোনিয়া দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। আক্রান্ত শিশুকে আলাদা রাখতে হবে। আরো একটি কনসার্নের বিষয় হলো যারা এখনো নিউবর্ন বেবি, যাদের বয়স 9 মাসের কম, তারাও ইনফেক্টেড হচ্ছে এই হাম রোগে, কারণ তারা এখনো ভ্যাকসিন নেওয়ার বয়সে পৌঁছায়নি বলে তাদের শরীরে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই তাদেরকে সেফ রাখতে শুধু বুকের দুধ খাওয়ানো, ভিড় এড়িয়ে চলা, ইনফেক্টেড শিশুর কাছ থেকে দূরে রাখা, প্রয়োজন হলে এই আউটব্রেক টাইমে ডক্টর 6 মাসে আর্লি ভ্যাকসিন দিতে পারে। মনে রাখবেন, হাম কোনো সাধারণ রোগ না। বাংলাদেশে 2026-এর এই মার্চ মাসেই অনেক শিশু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। যাদের ইমিউনো সিস্টেম দুর্বল তাদের সহজেই ইনফেক্ট করে হাম রোগের জন্য দায়ী এই মিজেলস ভাইরাস। আবার এই মিজেলস ভাইরাস নিজেও বডিতে ঢুকে বডির টি সেল এবং বি সেলকে অ্যাটাক করে, ফলে বডির আগের ইমিউনিটি মুছে যায়। এটাকে বলে ইমিউনো অ্যামনেশিয়া। মানে আগে যে রোগের বিরুদ্ধে শরীরে ইমিউনিটি ছিল, হাম হওয়ার পর সেই ইমিউনিটিও কমে যায়। এই কারণে অনেক শিশু হামে না, হাম হওয়ার পর অন্য ভাইরাল ও ব্যাকটেরিয়াল ইনফেকশনে যেমন নিউমোনিয়া, অন্ধত্ব, ডায়রিয়ায় মারা যায়। তাই ভ্যাকসিনই সবচেয়ে বড় সুরক্ষা।